25শে শ্রাবণ 11ই আগস্ট আজকে দি সত্যনারায়ণ অপেরার শুভ উদ্বোধন এবং মহড়া। প্রথমে রামকৃষ্ণ পরমহংসদেব, শারদাময়ী, মা কালী এবং সমস্ত দেবদেবীকে স্মরণ করে আজকের অংশুমান অধিকারী প্রতিষ্ঠিত গৌরাঙ্গ ঘোড়াই প্রযোজিত 1432 সুপারহিট সামাজিক যাত্রাপালা বলবো কথা বাসর ঘরে, রচনা কুমার বিশ্বনাথ, নির্দেশনা দেবাশিস মিশ্র। 1432 সালে সুপারহিট যাত্রাপালার আজকের শুভ উদ্বোধন এবং শুভ মহড়ার কাজ শুরু হলো। আজকের এই শুভ উদ্বোধন সভায় আমি সভাপতি হিসাবে বাদল আগুয়ান মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি, আমরা সমর্থন করছি। প্রথমে সভাপতি বরণের মধ্য দিয়ে আমরা আজকের শুভ উদ্বোধন শুভ মহড়ার কাজ আমরা শুরু করব। তার আগে সমস্ত দেবদেবীর চরণে প্রণাম জানিয়ে এবং উপস্থিত সমস্ত যারা বয়স্ক রয়েছেন তাদের প্রণাম এবং যারা শিল্পী সবাইকে এই দি সত্যনারায়ণ অপেরার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। আজকে প্রথমেই ঠাকুরকে ধূপ এবং পুষ্প দিয়ে প্রণাম করছেন এই যাত্রার দি সত্যনারায়ণ অপেরার যিনি প্রযোজক গৌরাঙ্গ ঘোড়াই মহাশয়কে অনুরোধ করছি প্রথমে আমরা ঠাকুরের সামনে ধূপ এবং পুজো দিয়ে আজকের এই উদ্বোধনী সবার কাজটা আমরা শুরু করব। ঠিক আছে, আমরা সবাই দেবদেবকে স্মরণ করে আমরা আজকে সবার কাজটা আমরা শুরু করব। এই সভায় প্রথমে সভাপতি বরণের মধ্য দিয়ে আজকের সবার কাজ আমরা শুরু করছি। প্রথমে সভাপতি বরণ করবেন চন্দনের ফোঁটা বিষ্ণুপ্রিয়া এবং রাখি দিয়ে বরণ করবেন সভাপতিকে কৌশানী এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন এই দি সত্যনারায়ণ অপেরার প্রযোজক যিনি রয়েছেন গৌরাঙ্গ বাবু। এরপরে রাখি দিয়ে বরণ করে নিচ্ছেন কৌশানী। আপনারা সবাই অবগত আছেন নতুন প্রযোজক এবং অংশুমান অধিকারী প্রতিষ্ঠিত গৌরাঙ্গ ঘোড়াই প্রযোজিত এবং সর্বাধিনায়ক সুভাষ মাইতি এবছরের 1432 সালের সুপারহিট যাত্রাপালা বলবো কথা বাসর ঘরের শুভ মহড়ার আমরা ইতিমধ্যে সভাপতি বরণের কাজ শেষ করলাম। আমরা আবেগ আপ্লুতভাবে সভাপতিকে আমরা পেয়েছি। আজকের উনি সভাপতি, উনি আজকেই সবার উদ্বোধনী সঙ্গীত গাইবেন
ওনার উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য আমি অনুরোধ করছি বাদল বাবুকে। বাদল আগোয়ান সাহেব, আপনি সবার উদ্বোধনী সঙ্গীতটা করুন। নমস্কার। সর্বপ্রথমে জানাই ঠাকুর সত্যনারায়ণ অপেরার চরণে শতকোটি প্রণাম এবং সত্যনারায়ণ ঠাকুর এবং আজকে গৌরাঙ্গ বাবু দলের নাম করেছেন সত্যনারায়ণ অপেরা। যাই হোক, খুব ভালো নামকরণ হয়েছে। তো আশা করব সত্যনারায়ণের হাতটা যেন গৌরাঙ্গর মাথার উপরে থাকে, ঠাকুর যেন এটাই করেন এবং ভালোভাবে দল চালাতে পারেন। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে আমি একটি ঠাকুরের গান দিয়ে শুরু করছি। বৃন্দাবনে বৃন্দাবনে নন্দ দুলা রাখাল রাজারে রাখালিয়া সুরে সুরে রাখালিয়া সুরে সুরে বাজারে বৃন্দাবনের নন্দ দুলা বৃন্দাবনের নন্দ দুলা রাখাল রাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে বৃন্দাবনের নন্দ দুলা বৃন্দাবনের নন্দ দুলা রাখাল রাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে কানাই তোর বিহনে ওরে কালো ওরে কানা ওরে কানাই তোর বিহনে ওরে না ফুলে
দি সত্যনারায়ণ অপেরার পক্ষ থেকে বাদলবাবুকে বিশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ওনার সুন্দর সমুদ্র কণ্ঠে একটি ভক্তিগীতি গাওয়ার জন্য। এরপরে আমরা বরণ করে নেব আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতির পরিচালক জয়ন্ত মাইতি মহাশয়কে বরণ করবেন চন্দনের ফোঁটা দিয়ে বিষ্ণুপ্রিয়া এবং রাখির দিয়ে বরণ করবেন কৌশানী এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন গৌরাঙ্গ দি সত্যনারায়ণ অপেরার যিনি প্রযোজক। এরপরে যাত্রা পরিচালক কল্যাণ সমিতির পরিচালক চন্দন ভট্টাচার্য ওনাকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা বিষ্ণুপ্রিয়া, রাখি দিয়ে বরণ করে নিচ্ছেন কৌশানী এবং ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন গৌরাঙ্গ ঘোড়াই দি সত্যনারায়ণ অপেরার যিনি প্রযোজক। আমাদের সামনে উপস্থিত হয়েছেন সেই কমল জানা বিশেষ পরিচালক এবং স্বপন দাস, আপনারা মঞ্চের সামনে চলে আসুন। এরপরে আমরা বরণ করে নেব দুটো নন্দকুমারের পরিচালক এবং কলকাতা অপেরার যিনি প্রযোজক স্বপন গুড়ি মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিষ্ণুপ্রিয়া এবং রাখি পরিয়ে কৌশানী, ফুলের তোড়া দিচ্ছেন গৌরাঙ্গ ঘোড়াই। এরপরে আমাদের পাশে রয়েছেন সমীর মাইতি বিশেষ পরিচালক, ওনাকেও বরণ করে নিচ্ছেন বিষ্ণুপ্রিয়া, চন্দনের ফোঁটা, রাখি কৌশানী এবং ফুলের দোড়া গৌরাঙ্গ ঘোড়াই। এরপরে কমল জানা মহাশয় আপনি একটু মঞ্চে চলে আসুন। বিশেষ পরিচালক কমল জানাকে বরণ করে নিচ্ছেন চন্দনে ফোঁটা বিষ্ণুপ্রিয়া, রাখি কৌশানী এবং ফুলের তোড়া দিচ্ছেন গৌরাঙ্গ ঘোড়াই দি সত্যনারায়ণ অপেরার যিনি প্রযোজক রয়েছেন। এরপরে ডেকে নিচ্ছি স্বপন দাস, উনি গঙ্গাদাস চোখের বিশেষ পরিচালক, উনিও এসছেন, উনাকেও দি সত্যনারায়ণ অপেরার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা চন্দনে ফোঁটা বিষ্ণুপ্রিয়া এবং রাখি কৌশানী, ফুলের তোড়া দিচ্ছেন গৌরাঙ্গ ঘোড়াই দি সত্যনারায়ণ অপেরার যিনি প্রযোজক। আপনারা জানেন এই দি সত্যনারায়ণ অপেরার নবাগত প্রযোজক যিনি রয়েছেন গৌরাঙ্গ ঘোড়াই, উনাকে সবাইয়ের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। উনি শুধু শিল্পী নন, শিল্পী হয়েও বিগত দিনে বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন। এবছর 30 জন শিল্পীর দায়িত্ব নিয়েছেন, উনাকে বিশেষ ধন্যবাদ জানাই। এরপরে ডেকে নিচ্ছি বুলবুল মহান্তি, উনি একজন কলকাতা অপেরার শিল্পী এবং বিশেষ শুভানুধ্যায়ী, উনাকেও দি সত্যনারায়ণ অপেরার পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা বিষ্ণুপ্রিয়া এবং রাখি পরিয়ে দিচ্ছেন কৌশানী এবং ফুলের তোড়া দিচ্ছেন গৌরাঙ্গ হাজরা। এরপরে আমরা ডেকে নিচ্ছি জিনার সহযোগিতা, আজকের এই জায়গায় আমরা উদ্বোধন কাজটা শুরু করছি। এই ঘরের যিনি মালিক রয়েছেন রামপদ দাস মহাশয়, আপনি রামপদ রায়, আপনি একটু মঞ্চের সামনে চলে আসুন, আপনাকেও আমরা বরণ করে নেব। আজকের এই দি সত্যনারায়ণ অপেরার
শুভ উদ্বোধন বা মহড়া একটু সহযোগিতা করেছেন, উনাকে আমাদের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। উনাকেও বরণ করছেন চন্দনে ফোঁটা বিষ্ণুপ্রিয়া এবং রাখি পরিয়ে দিচ্ছেন কৌশানী এবং ফুলের তোড়া দিচ্ছেন গৌরাঙ্গ ঘোড়াই। এরপরে আমরা এক এক করে আমরা বরণ করে নেব। পরবর্তীতে আমরা দি সত্যনারায়ণ অপেরার এই 1432 বঙ্গাব্দের রচনা কুমার বিশ্বনাথ, নির্দেশনা দেবাশিস মিশ্র, বলবো কথা বাসর ঘরের যিনি গ্রাম বাংলার সেই দামাল ছেলে গায়ক নায়ক প্রেমজিৎকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রেমজিৎকে বরণ করে নেবেন চন্দনের ফোঁটা দিয়ে বিষ্ণুপ্রিয়া এবং কৌশানী রাখি পরিয়ে বন্ধনে আবদ্ধ করবেন এবং ফুলে তোড়া দেবেন সেই গৌরাঙ্গ ঘোড়াই, যিনি দি সত্যনারায়ণ অপেরার প্রযোজক রয়েছেন। আজকে এই সুন্দর পবিত্র মঞ্চ সবাই আলোকিত করেছেন। প্রেমজিৎকে আমি বলবো একটা সুমধুর কণ্ঠে একটু গান করার জন্য। 25শে শ্রাবণ দি সত্যনারায়ণ অপেরার আজকে শুভ মহরত অনুষ্ঠান। যারা এই দলের শিল্পী বা পরিচালক যারা আছেন, আপনারা সকলেই অবগত আছেন যে উনি একজন নতুন মালিক, শিল্পী থেকে মালিক হয়েছেন একটা নতুন দল। যারা পরিচালক গণ এসেছেন, আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখবো, আপনারা দলটাকে একটু দেখবেন, কারণ এই দলটাকে ভরসা করে 30টা মানুষ আমরা এখানে এসেছি। এইটুকু অনুরোধ করব, আর বিশেষ কিছু বলছি না। তবে মাস্টারমশাইয়ের সঙ্গে তো আমার গান সেটিং নেই, একটা গানের কথা বলেছেন, আমি চেষ্টা করছি একটা গান গাওয়ার জন্য। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে, লজ্জাতে তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দূরি বলে মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী
যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। ধন্যবাদ ধন্যবাদ প্রেমজিৎকে শ্রী সত্যনারায়ণ অপেরার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাই ওনার সুন্দর সমুদ্র কণ্ঠে এক গান করার জন্য। এরপরে আমরা ডেকে নেব সেই যাত্রার স্বপ্নের নায়িকা কৌশানী ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে চন্দনের ফোঁটা দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া এবং রাখি পরিয়ে দিচ্ছেন সেই বুলবুল মহান্তি এবং ফুলে তোড়া দিচ্ছেন অংশমান অধিকারী। যিনি সত্যনারায়ণ অপেরার যিনি প্রতিষ্ঠিত ছিলেন সেই অংশমান অধিকারী ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন যাত্রার স্বপ্নের নায়িকা সেই কৌশানী ম্যাডামকে এবং কৌশানী ম্যাডামকেও একখানি গান করার জন্য আমি অনুরোধ করছি। হ্যালো 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 আপনারা সবাই আশীর্বাদ করুন, আমরা যেন সবাই একসঙ্গে চলতে পারি। এখানে যারা গুণীজন ব্যক্তিরা আছে সবাইকে আমাদের প্রণাম, অসংখ্য ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আর ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। জলদি বলতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন। বলো তাই
বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি যাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি যাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, বেলা শেষের সন্ধানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। নমস্কার সবাই। অশেষ ধন্যবাদ দি সত্যনা অপেরার পক্ষ থেকে। আপনারা সবাই জানেন উনি আমাদের স্বপ্নের নায়িকা এবং প্রযোজিকা, প্রযোজক এবং প্রযোজিকা দুজনে মিলেই আজকে দি সত্যনারায়ণ অপেরার দায়িত্ব ভার গ্রহণ করেছেন। উনাকে আমাদের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমরা সবাই জানি গ্রামগঞ্জে যাত্রা দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। যাত্রাকে সমাজ এখন চাইছে। যাত্রা পাড়ায় পাড়ায় মানুষ যাত্রার উপরে নির্ভরশীল রয়েছেন, কিন্তু যাত্রার দলে তিনটি মানুষকে বিশেষভাবে নজর রাখে, নায়ক, নায়িকা, ভিলেন। এরপরে আমরা ডেকে নিচ্ছি সেই খলনায়ককে দেবজিৎ চ্যাটার্জি। দেবজিৎ চ্যাটার্জিকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। এবং চন্দনে ফোঁটা দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া এবং কৌশানী রাখি পরিয়ে বরণ করে নিচ্ছেন। এবং গৌরাঙ্গ বাবু প্রযোজিত উনি ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন দেবজিৎ বাবুকে। উনি দাদা একটু দাঁড়াবেন, যদি আপনার কণ্ঠের কোনো কি গান কি বা একটা ছোটখাটো পূর্বের চরিত্র একটুখানি 2 মিনিট। হ্যালো, নমস্কার। আজ 25শে শ্রাবণ সত্যনারায়ণ অপেরার শুভ উদ্বোধন এবং মহড়ার মাধ্যমে আমাদের পথ চলা শুরু হলো। এই পথ চলাটা যেন সারাটা সিজন এইরকমই থাকে, আমরা সেই আশাই করব। সব সংসারে অশান্তি বাদে অশান্তি হয়, আবার মিটেও যায়, দলের মধ্যেও সেটা হয়, কিন্তু সেটা কোনো সময় যেন দীর্ঘস্থায়ী না হয় এবং তার এফেক্টটা যেন কোনো সময় মঞ্চে না পড়ে।
আর একটা বিষয় যেটা খুবই সেটা হচ্ছে এই বাস কোনো কারণে ফিল্ডে দেরিতে পৌঁছালো, তার জন্য মালিক ম্যানেজারকে একদম তুলোধনা করে দেওয়া হলো। মালিক ম্যানেজার কিন্তু শিখিয়ে দেয়নি বাস ড্রাইভারকে যে আপনি একটু বাসটা দেরিতে চালাবেন, বা কমিটিকে কিন্তু বলে দেয়নি যে আপনি বাজারটা একটু দেরিতে দেবেন। যাই হোক, এইসবগুলো মাথায় রেখেই আমাদের চলতে হবে। এবার যেটা বলতে বললো, দেখছি চেষ্টা করছি একটা ডায়লগ বলার। চামেলি মেম সাহেব বইয়ের আমার ফার্স্ট অ্যাপিয়ার। দেবতাগণ, ঈশ্বর, আল্লাহ যাই বলো না কেন, তাদের সঙ্গে বেইমানি করলে আমি কিন্তু দানব হয়ে তাদেরকে শাস্তি দিতে জানি। প্যারিলাল, আমি তোমাদের আমার মনের মতো করে মানুষ করেছি, এই কথাটা কিন্তু ভুলে যেও না। পাশ থেকে বলে দিল, লাথি মেরে তোর কারণ একটা আমার সামনে মানুষ মারার কথা করে উচ্চারণ করবি না। মানুষ মারার নোংরা নীতিতে আমি বিশ্বাস করি না। ভুলে গেছিস সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নেই। এই জনগণ জানে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিচে ঈশ্বর। নমস্কার। অশেষ ধন্যবাদ দেবজিৎ বাবুকে। এরপরে ডেকে নিচ্ছি এই যাত্রার বিশেষ সংগ্রামী নায়ক কুমার বিপ্লব বাবু। আমি যতটুকু জানি, বিপ্লব বাবুর সুমধুর কণ্ঠ দর্শক দরবারে আলোড়িত আছে, এবং উনাকে বরণ করবেন সেই বিষ্ণুপ্রিয়া, এবং রাখিয়ে পরে দিবেন এই দলেরই প্রযোজিকা যিনি রয়েছেন কৌশানী, এবং প্রযোজক গৌরাঙ্গ ঘোড়াই মহাশয়। এবং শেষে উনাকে একটা গান করার জন্য আমি অনুরোধ করে রাখছি। হ্যালো, নমস্কার। আজকে 25শে শ্রাবণ দ্বিসত্যনারায়ণ অপেরার শুভ মহড়া। এই মহতি অনুষ্ঠানে আমাদের বেল্লা, নন্দকুমার, ময়না, যে সমস্ত পরিচালক এসেছে, তাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমার প্রণাম, যারা ছোট আছেন তাদের আমার ভালোবাসা, যে সমস্ত মায়েরা এসেছেন তাদেরকে আমার প্রণাম, এবং দ্বিসত্যনারায়ণ অপেরার সমস্ত শিল্পী, কলাকুশলী, মিউজিশিয়ান, লাইট, মাইক, আর যারা আছেন, এবং আমাদের নতুন প্রযোজক, সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। হ্যালো, হ্যালো, হ্যালো। অভিনন্দন প্রশংসা নয় কোন সম্বর্ধনা, তোমাদের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুভ অভিনন্দন প্রশংসা নয় কোন সম্বর্ধনা, তোমাদের ভালোবাসা পেতে চাই আমি, শুভ কামনা। অভিনন্দন
পথেও জানি জীবনে আমার, সেই তো পথেও জানি জীবনে আমার, সেই তো আমার সাধনা। তোমাদের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুভকামনা। অভিনন্দন প্রশংসা নয় কোনো সম্বোধনা। তোমাদের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুভকামনা। অভিনন্দন নমস্কার। দি সত্যনারায়ণ অপেরার পক্ষ থেকে বিপ্লব বাবুকে বিশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ওনার সুন্দর গান পরিবেশন করার জন্য। এরপরে ডেকে নিচ্ছি সেই কলকাতা চিতপুর থেকে আগত সেই রাজ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। উনাকে ফুলে চন্দনে ফোঁটা দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া এবং রাখি পরিয়ে বরণ করে নিচ্ছেন কৌশানী এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন গৌরাঙ্গ ঘোড়াই। এরপরে আমি ডেকে নিচ্ছি কালীশঙ্কর বাবু, চরিত্র অভিনেতা, যিনি ভালো সুন্দর অভিনয় করেন। ওনার সুন্দর অভিনয় আমরা এর আগেও দেখেছি। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বিষ্ণুপ্রিয়া চন্দনের ফোঁটা এবং কৌশানী রাখি বন্ধন রাখি পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং অংশুমান অধিকারী মহাশয় ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন কালীশঙ্কর বাবু। অংশুমান অধিকারী, গৌরাঙ্গ বাবু, অংশুমান বাবু অনুপস্থিত জন্য গৌরাঙ্গ বাবু ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে ডেকে নিচ্ছি কালীশঙ্কর বাবু, একটু গান করুন। ভুলে গেছি কালীবাবুকে একটা গান করতে। হ্যালো 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 বিস্তীর্ণ দুতরে অসংখ্য মানুষের হাহাকার শুনিও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন বিস্তীর্ণ নদীপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন বিস্তীর্ণ নদীপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন
মানবতার খোলন দেখে মানবতার পতন দেখে নির্লজ্জ অলস ভাবে হইছ কেন সহস্র বর্ষার উন্মাদনায় মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী গড়ে তোলো না কেন নীরব থরে আমি জানি প্রাণ বেড়ে তবে শিথিল সমাজকে আমরা কেন সহস্র বর্ষা উন্মাদনা মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী গড়ে তোলো না কেন স্থির নদী অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন স্থির নদী পারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা কালীশঙ্কর বাবুকে সত্যনারায়ণ অপেরার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এরপরে ডেকে নিচ্ছি বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে চন্দনের ফোঁটা দিচ্ছেন পূর্ণিমা। পূর্ণিমা ম্যাডাম, আপনি চন্দনের ফোঁটা দিন এবং রাখি পরিয়ে দিচ্ছেন কৌশানী এবং অংশমান অধিকারী বরণ করে নিচ্ছেন। এরপরে ফুলে তোলা দিচ্ছেন গৌরাঙ্গ বাবু। এরপরে গৌরাঙ্গ বাবুকে চন্দনে ফোঁটা দিচ্ছেন পূর্ণিমা এবং রাখি পরিয়ে দিচ্ছেন কৌশানী। কৌশানী বিষ্ণুপ্রিয়া ফুলের তোড়া দিচ্ছে অংশমান। অংশমান অধিকারী চলে এসো। এই মুহূর্তে মঞ্চে আমরা পেয়েছি সেই নির্দেশনায় দেবাশিস মিশ্র মহাশয়, আপনি একটু মঞ্চে চলে আসুন এবং দীপক বাবু একটু মঞ্চে চলে আসুন। এরপরে আমরা বরণ করে নিচ্ছি প্রতিভাময়ী পূর্ণিমা দেবী। পূর্ণিমা দেবী মঞ্চে আসুন। বিষ্ণুপ্রিয়া চন্দনের ফোঁটা এবং বরণ করে নিচ্ছেন কৌশানী এবং ফুলের তোড়া দিচ্ছেন গৌরাঙ্গ বাবু।
এরপর ডেকে নিচ্ছি খোকন সামন্ত মহাশয়, চন্দনের ফোঁটা দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া এবং রাখি পরিয়ে বরণ করছেন কৌশানী। এরপরে খোকন সামন্ত মহাশয়, আপনি মঞ্চে আসুন, চন্দনে ফোঁটা দাও। ফুলে তোড়া দিচ্ছেন গৌরাঙ্গ বাবু। এরপরে আমরা কিছু শিল্পীকে আমরা কাছে পেয়েছি। সেই উমা অপেরা শিল্পী রয়েছেন পুলক সামন্ত, গীতা রানী ভক্তা। আপনারা দুজনেই মঞ্চে চলে আসুন। পুলক সামন্ত মহাশয়, চন্দনে ফোঁটা বিষ্ণুপ্রিয়া এবং কৌশানী রাখি পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং ফুলের তোড়া দিচ্ছেন গৌরাঙ্গ বাবু। এরপরে গীতা রানী ভক্তা, এরপর আমরা বরণ করে নেব বিশেষ শুভনোদ্দায়ী এবং বিশেষ শিল্পী দীপক দাস। দীপক দাস মহাশয় আমাদের সামনে এসেছেন, উনাকে আমাদের সত্যনারায়ণ অপেরার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনি একটু মঞ্চে আসুন, বরণ করে নেবেন চন্দনের ফোঁটা বিষ্ণুপ্রিয়া এবং কৌশানী রাখি পরিয়ে বরণ করছেন, ফুলের তোড়া দিয়ে বরণ করবেন সত্যনারায়ণ অপেরা যিনি প্রযোজক রয়েছেন সে গৌরাঙ্গ ঘোড়াই মহাশয়। এবং শেষে এই দি সত্যনারায়ণ অপেরা সম্বন্ধে দীপকবাবুকে দু এক কথা বলার জন্য আমি অনুরোধ রাখছি। সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ সব রয়েছেন, সামনে সব কলাকুশলী শিল্পীবৃন্দ, আগত গ্রামবাসী বৃন্দ, আপনাদের সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। বলার কিছু নেই, শুধু এইটুকু সবার কাছে কামনা করব, আজকের এই শুভ মুহূর্তে সত্যনারায়ণ অপেরার সঙ্গে সবাই দলমত নির্বিশেষে প্রতিজ্ঞাবদ্ধ হব আগামীতে যাতে সত্যনারায়ণ অপেরার জয় গ্রাম থেকে শহর নগর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সবার কাছে এই আশা রেখে সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এরপরে আমরা ডেকে নিচ্ছি টুম্পা বাবুকে, আপনি একটু মঞ্চের সামনে চলে আসুন। ও সুধাংশু বসু, আপনি একটু মঞ্চের সামনে চলে আসুন। চন্দনের ফোঁটা দিচ্ছেন, তোমরা পাশাপাশি থাকো, চলে যাচ্ছ কেন ওখানে? চন্দনের ফোঁটা দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া এবং রাখি পরিয়ে দিচ্ছেন কৌশানী এবং ফুলের তোড়া দিচ্ছেন গৌরাঙ্গ দেব ঘোড়াই, যিনি দি সত্যনারায়ণ অপেরার যিনি প্রযোজক রয়েছেন। এরপরে ডেকে নিচ্ছি অমিতকে। অমিত বিশেষ শুভনোদ্দায়ী দি সত্যনারায়ণ অপেরার সেই অমিত মঞ্চে চলে এসো। চন্দনের ফোঁটা দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া, রাখি দিয়ে পরিয়ে দিচ্ছেন কৌশানী, ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন গৌরাঙ্গ। এরপরে ডেকে নিচ্ছি রিক বাবুকে। রিক বাবু, আপনি একটু মঞ্চে আসুন।
এই মুহূর্তে আমরা মঞ্চে পেয়েছি সেই মুন্ডমারির যিনি পরিচালক লক্ষ্মীদা, লক্ষ্মী সিট মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা ডেকে নিচ্ছি বিশেষ শুভনাধ্যায়ী তাপস সামন্ত মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। তাপস সামন্ত মহাশয়, বলে দিছি করে দিয়ে চলে যাও। এরপরে ডেকে নিচ্ছি নেপাল সিংহ, এরপরে ডেকে নিচ্ছি নেপাল সিংহ চন্দন দাস, এরপরে ডাকছি চন্দন দাস, আপনি একটু মঞ্চের সামনে আসুন। চন্দন দাস বিশেষ শুভনাধ্যায়ী আমরা কাছে পেয়েছি, যিনি প্রযোজিকা রয়েছেন সেই কৌশানীর মাকে আমি মঞ্চে আমরা পেয়েছি, সেই উনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রানী পাখিরা বিষ্ণুপ্রিয়া চন্দনের ফোঁটা এবং রাখি পরাচ্ছেন কৌশানী নিজের মেয়ে এবং ফুলে তোড়া দিচ্ছেন গীতা রানী ভক্তা। গীতা রানী ভক্তাকে অনুরোধ করছি আপনি কৌশানীর মা, আপনি মা একটু মেয়েকে আশীর্বাদ করুন। দীর্ঘদিন শিল্পী ছিলেন, এবছর উনি প্রযোজিকা হয়েছেন, উনাকে আশীর্বাদ করুন। আপনার এই আশীর্বাদ যেন সত্যনারায়ণরা দুর্বার গতিতে এগিয়ে চলে। এরপরে আমি ডেকে নিচ্ছি মাইক যিনি অপারেটর করছেন বৃন্দাবন সামন্ত মহাশয়। আচ্ছা, এরপরে ডেকে নিচ্ছি রাধারানী সামন্ত। রাধারানী সামন্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমরা যাকে পেয়েছি, যিনি সেই সত্যনারায়ণ অপেরা 1432 সালে যে সুপারহিট যাত্রাপালা বলবো কথা বাসর ঘরে যিনি নির্দেশনা দেবেন, সে দেবাশিস বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাস্টারমশাই যিনি নির্দেশনা দেবেন দেবাশিস বাবু, দেবাশিস বাবুকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা বিষ্ণুপ্রিয়া এবং কৌশানী রাখি পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন গৌরাঙ্গদেব হাজরা সত্যনারায়ণ অপেরা যিনি প্রযোজক। এবং দেবাশিস বাবুকে একটা মাল্যদানের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছেন সেই সত্যনারায়ণ অপেরা যিনি প্রযোজক রয়েছেন গৌরাঙ্গ ঘোড়াই মহাশয়। উনি মাস্টারমশাইকে একটি মালা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই করতালির মধ্য দিয়ে ওনার নির্দেশনায় যেন সত্যনারায়ণ অপেরা দুর্বার গতিতে এগিয়ে চলে, এটাই আমি ভগবানের কাছে কামনা করছি। উনি সুন্দরভাবে ওনার নির্দেশনা দিয়ে এই বলবো কথা বাসর ঘর যেন এগিয়ে চলে দুর্বার গতিতে। তাই দেবাশিস বাবুকে দুই কথা বলার জন্য আমি অনুরোধ করছি। জয় যাত্রা জয়। আজ 25শে শ্রাবণ 1432 দিদি সত্যনারায়ণ অপেরার ভাসর ঘরে
ও বলবো কথা বাসর ঘরে আমারই ছাত্র কুমার বিশ্বনাথ রচিত যে নাটকের শুভ মহরত অনুষ্ঠান শুরু হতে চলেছে, সেই শুভ মহরত অনুষ্ঠানে একটু দেরি করে আমি উপস্থিত হলেও আমি নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে বক্তব্যের কিছু নেই, পরপর প্রত্যেকটা দল চলছে। এটা 14 নম্বর দল, 14 নম্বর দলে এসে পৌঁছেছি। মানে একদমই শরীরের কোনো অবস্থা নেই, কথা বলারও পরিস্থিতিতে নেই। তবু যেহেতু কথা বলতে বলা হয়েছে, একটাই কথা বলবো। আজকে এই 1432 সালের 25শে শ্রাবণ দি সত্যনারায়ণ অপেরা যে ফুলের সাজিটা সাজিয়েছে প্রযোজক, শিল্পী, কলাকুশলী এবং সব মাইক অপারেটর, লাইট অপারেটর, কাজের ছেলে, রান্নাঘর থেকে আরম্ভ করে A to Z সবাই, ঠিক আজকে যেমন সবাই একসঙ্গে আনন্দ করে বসে আছেন, ঠিক 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত এইভাবে আনন্দের সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করে যাবেন, যাতে মালিকের চলার পথটা সুদৃঢ় হয়। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে যথাযোগ্য জায়গায় সম্মান জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। নমস্কার। জয় যাত্রার জয়। দেবাশিস বাবুকে দি সত্যনারায়ণ অপেরার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ওনার সুন্দর মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। এরপরে ডেকে নিচ্ছি স্বপন দাস মহাশয়, যিনি দল ম্যানেজার বা ইনি বাজিয়া। আপনি একটু মঞ্চের সামনে চলে আসুন। যারা বরণ করবেন এরপরে মাস্টারমশাই সুবীর বাবু, আপনি একটু মঞ্চে চলে আসুন। যিনি প্যাডে রয়েছেন রাজু দাস, আপনি একটু মঞ্চে আসুন। প্যাডে যিনি রয়েছেন রাজু দাস, আপনি একটু মঞ্চে আসুন। রাজু দাস, প্যাডে যিনি রয়েছেন রাজু দাস, আপনি মঞ্চে আসুন। এরপরে ডেকে নিচ্ছি অংশুমান অধিকারী মহাশয়কে। অংশুমান অধিকারী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে নেবেন চন্দনে ফোঁটা দিয়ে বিষ্ণুপ্রিয়া এবং কৌশানী এবং গৌরাঙ্গ ঘোড়াই ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এবার যাকে আমরা মঞ্চে নিয়ে এসেছি, আমাদের সকলের ভালোবাসার, ভালো লাগার শ্রদ্ধেয় অলোকদা, আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের যিনি সম্পাদক বাবু আছেন, শ্রদ্ধেয় অলোকদাকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। অলোকদাকে বরণ করছেন বিষ্ণুপ্রিয়া এবং রাখি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন কৌশানী। আর সেই সঙ্গে সত্যনারায়ণ অপেরার যিনি মূল কর্ণধার গৌরাঙ্গ বাবু, ওনাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করছেন। আপনারা একটু করতালির ধ্বনি দিয়ে অভিনন্দন জানাবেন। এরপরে রাজু দাস যিনি প্যাডে রয়েছেন, আপনি একটু মঞ্চে চলে আসুন। আর সবাইয়ের নাম আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আপনারা যারা রয়েছেন শুভানুদ্দয়ী ব্যক্তিবর্গ, তা আপনারা একটু আসুন, আপনাদেরকেও বরণ করে নেওয়া হবে।
আপনি একটু আসুন। এরপরে ডেকে নিচ্ছি অনন্তবাবু, আপনি একটু মঞ্চে আসুন। অনন্তবাবু, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে আমরা যাকে বরণ করব সেই দ্বি সত্যনারায়ণ অপেরার যিনি 30টা পরিবারের দায়িত্ব নিয়ে আজকে একটা দল গঠন করেছেন, সেই দুজনেই গৌরাঙ্গ ঘোড়াই এবং কৌশানী দুজনকেই আমরা বরণ করে নেব। বরণ করবেন স্বপন গুড়ি মহাশয় এবং চন্দন ভট্টাচার্য, জয়ন্ত মাইতি এবং কমলদা। আপনারা চলে আসুন, আপনারা দুজনকে বরণ করুন। একটা ভালো লাগলো যে যিনি এতদিন শিল্পী থাকতেন, সে 30টা পরিবারের দায়িত্ব নিয়ে আজকে যে দল গঠন করেছেন, উনাকে আমাদের পক্ষ থেকে বা যাত্রা পরিচালক কল্যাণ সমিতির পক্ষ থেকে অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ওনাদের বরণ করে নিচ্ছেন জয়ন্ত মাইতি, চন্দন ভট্টাচার্য, স্বপন গুড়ি এবং কমল জানা, লক্ষ্মীদা। ধন্যবাদ গৌরাঙ্গ বাবুকে এবং ধন্যবাদ জানাই দ্বি সত্যনারায়ণ অপেরার সমস্ত শিল্পী কলাকুশলীবৃন্দকে এবং ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসনকে এবং আরেকজন যিনি রয়ে গেছেন মিডিয়ার, যিনি পাত্র স্টুডিওর তরফ, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি আজকে ওনার মতো আজকে স্টুডিও ছিল বলেই আজকে যাত্রার এত জায়গায় স্থান করে নিতে পেরেছেন। ওনার নেটওয়ার্কের মাধ্যমে পাত্র স্টুডিওর পক্ষ থেকে ওনাকেও অশেষ ধন্যবাদ জানাই। আপনি আসুন, পাত্র স্টুডিওর তরফ থেকে যিনি এসছেন, আপনারা আসুন, মঞ্চে আসুন, আপনাদেরকেও আমরা বরণ করে নিচ্ছি। চন্দনে ফোঁটা দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া এবং গৌরাঙ্গ বাবু, পাত্র স্টুডিও থেকে যিনি এসছেন। আরেকজন এসছেন, আপনিও আসুন। সবাই করতালির মধ্য দিয়ে উৎসাহিত করুন দ্বি সত্যনারায়ণ অপেরার প্রযোজককে। যাই হোক, এরপরে আমরা সমাপ্তর পথে সভাপতির বক্তব্যের শেষ দিয়ে আমরা আজকে এই উদ্বোধনী সভাটা আজকে শেষ করব। তার আগে দু এক কথা না বললেই নয়। আমি আজকে সঞ্চালক কাজ করছি, কিন্তু আমি একটা সংগঠনের দায়িত্ব রয়েছি, যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির আমি সম্পাদক। সেই হিসাবে দুটো সংগঠনের তরফ থেকে আজকে দু এক কথা না বললেই নয়। উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং মঞ্চে উপস্থিত রয়েছেন দ্বি সত্যনারায়ণ অপেরার যিনি প্রযোজক এবং যিনি প্রতিষ্ঠিত অংশমান অধিকারী এবং সর্বাধিনায়ক যিনি রয়েছেন সুভাষ মাইতি, উনিও আসেননি।
এবং স্থানীয় যারা শুভানুদ্যয়ী ব্যক্তিবর্গ, বিভিন্ন জায়গা থেকে আগত পরিচালকবৃন্দ, সবাইকে আমার এই দুটো সংগঠনের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা একটা জানি, যাত্রা সমাজ যাত্রা রেখে নিচ্ছে, যাত্রা দীর্ঘদিন ধরে আজকে এত জায়গায় নিচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ড্যান্স ট্রুপ, অর্কেস্ট্রার যে পরিমাণে ছিল সেটা অনেক ভাটা পড়ে আজকে মানুষ যাত্রাকে বেছে নিচ্ছে। তার কারণ যাত্রার শিল্পীদেরও আমি একটা কথা বলবো, আজকের যাত্রাটা মানুষ কেন নিচ্ছে, আপনার চরিত্রের মধ্য থেকে আপনি কাঁদবেন, দর্শক কাঁদবে, আপনি হাসবেন, দর্শক কিন্তু হাসবে। কিসের জন্য হাসবে? আপনার অভিনয়ের ক্ষমতার জন্য। আজকে অনেক যাত্রা যারা দর্শক, তারা যাত্রা কেন দেখে? একটা পরিবারকে কেন্দ্র করে দুঃখ, দুর্দশা, শান্তি, অশান্তি সব নিয়ে একটা নাটক। সেই জায়গা থেকে আমরা সাকসেসফুল করব যদি একটা দর্শককে আমি কাঁদাতে পারি, তবে আমার অভিনয়টা সার্থক। এবং যদি আমি দর্শককে রাগাতে পারি, তবে ভিলেন সার্থক। যদি দর্শক হাসাতে পারি দর্শককে, তবেই আমার অভিনয়টা সার্থক। বাবার চরিত্র, মায়ের চরিত্র সমাজে আমরা সবাই দেখি, সেই চিত্রগুলো আমরা একের পর এক অভিনয়ের মাধ্যমে আমরা ফুটে তুলে পারি। যিনি নির্দেশনা দেবেন, ওনার কথা মতো উনি যেভাবে নির্দেশ দেবেন, সবাইকে মান্যতা নিয়ে শিখতে হবে। এবং রোলের ব্যাপার, যেটা হয়তো কারো একটু কম হতে পারে, কারো বেশি হতে পারে, বা সব থেকে বেশি খাওয়ার ঘর নিয়েও সমস্যা, গাড়িতে যাওয়ার সমস্যা। এই সমস্যাগুলো একটা মালিক অনেক মেহনতি করে একটা দল তৈরি করছে, 30টা পরিবার। এক একটা পরিবারে যদি 4 জন গড় 5 জন করে থাকে, তাহলে 150 থেকে 200 জনের জীবিকা একটা দায়িত্ব নিয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই 1432 থেকে 1433 সালের জ্যৈষ্ঠ পর্যন্ত একটা সুন্দর একটা পরিবারের মধ্য দিয়ে আপনারা একটা এই দলকে এগিয়ে নিয়ে যাবেন। আর আমি চাইব, আমরা চাইব, গল্প যদি ভালো হয়, এবং গল্প ভালো হতেই হবে, এবং মন দিয়ে অভিনয় করতে হবে। কে ছোট পেল, কে বড় পেল, যদি অসুবিধা মনে হয়, আমাদের নির্দেশনা বাবু রয়েছেন বা যিনি রচনা করেছেন, ওনাদের সঙ্গে আলোচনা করবেন, মালিক বাবুর সঙ্গে আলোচনা করবেন। কেউ রাগারাগি করে, বিরক্ত প্রকাশ করে কেউ যাবেন না। যে কোনো জিনিস একটা দল তৈরি করতে গেলে বহু সমস্যা হতে পারে। আপনারা 30 জন একটা ফ্যামিলির মধ্যে থাকবেন, সুবিধা অসুবিধাগুলো আপনারা আলোচনা করবেন। কোথায় কি দিলে ভালো হবে, কোথায় কি লাগাতে হবে, আপনারা অভিজ্ঞতা আছেন আমাদের থেকে, আপনারা যাত্রা করেন। যাত্রা, আপনাদের যাত্রা শুনে দর্শক হাততালি দেবে, আবার খারাপ হলে বদনাম করবে। সেই জায়গাটা যাতে আমরা না শুনতে পারি, বুঝতে পারি। যদি অসুবিধা হয়, কোনো কারণে যদি কোনো সমস্যা তৈরি হয়, আমাদেরকে জানাবেন। বা আমাদের বিভিন্ন রকম সংগঠন রয়েছেন, আপনারা কিন্তু নিজেদের মধ্যে কোনো ডিসিশন নেবেন না, এইটাই বারবার অনুরোধ করছি। যদি কিছু সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, আমরা নিশ্চয়ই আসব। আর আশা করি এই দি সত্যনারায়ণ অপেরা দুর্বার গতি এগিয়ে চলুক, এবং 150 থেকে 200 পালার মধ্যে একটা টার্গেট রাখুন, যাতে আমরা সেই জায়গায় এগোতে পারি। মালিক হাসি মুখে একটা দল তৈরি করতে পারে এবং সারা বছর কাটাতে পারে। তাই সবাইকে আমার দুটো সংগঠনের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আমি মাইক্রোফোন আমাদের সভাপতি হয়েছেন, ওনার বক্তব্যের মধ্যে আজকে শেষ এই উদ্বোধনী সভাটা আজকে আমরা শেষ করব। এবং মনে হচ্ছে বিশেষ ব্যক্তিবর্গ 2-1 জন আসছেন, ওনাদের বরণ করে তারপরে আমরা সভাপতিরা তুলে দেব। এবং আমি খোকন বাবুকে একটা গান করার জন্য অনুরোধ করছি। খোকন বাবু যিনি রয়েছেন, আপনি একটা গান পরিবেশন করুন। এ জন্মে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু
দিলে বিধির কাছে আমি কইব যদি আর জনম আমি পাইব সে জনমে তোমাকে চাইব যদি আর জনম আমি পাইব সে জনমে তোমাকে চাইব এ জনমে তুমি হলে না আপন প্রেমের নামে শুধু এগে দিলে মন বিধির কাছে আমি কইব যদি আর জনম আমি পাইব সে জনমে তোমাকে চাইব যদি সইতে আমি আর পারি না তারে আমার বুকের ব্যথা তুমি যে আমার সাথী বলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার গায়ে পুড়ে ছাই যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব যদি তারে তোমাকে ভালোবেসে হয়েছে পাথরের পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগর জোয়ার তোমাকে ভালোবেসে এই আমি হয়েছি পাথরের পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখ সাগর জোয়ার তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার গায়ে পুড়ে ছাই যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব এ জীবনে তুমি হলে না আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে আমি কইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব যদি আরেক জনম আমি পাই গো
ধন্যবাদ সুন্দর গান পরিবেশন করার জন্য। এরপরে ডেকে নিচ্ছি রামানন্দ বাউলের যিনি কর্ণধার রয়েছেন বিষ্ণুপদ বাবু, আপনি একটু মঞ্চে আসুন। এরপরে আমি ডেকে নিচ্ছি গুরুপদ বাবু, আপনি একটু মঞ্চে আসুন। গুরুপদ বাবুকে ফুলের তোড়া দিয়ে, চন্দনে ফোঁটা দিয়ে এবং রাখি দিয়ে বরণ করে নিচ্ছেন কৌশানী, গৌরাঙ্গ এবং বিষ্ণুপ্রিয়া। এরপর একটা গান পরিবেশন করবেন সেই বিষ্ণুপদ মান্না বাবু, আপনি একটা হ্যালো ডিস্ট্রিক্ট সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানিয়ে আমি এখানে গান গেয়ে শোনাচ্ছি। হ্যালো ডিস্ট্রিক্ট পারিরায়ার সইতে আমি, পারিরায়ার সইতে আমি মরি শুধু জ্বলে, ফুল কেন ফুটেছিলে ঝরে যাবি বলি, ভালো কেন বেঁচেছিলে ভুলে যাবি বলে, ফুল কেন ফুটেছিলে ভুলে যাবি বলে, ভালো কেন বেঁচেছিলে ভুলে যাবি বলে, পারিরায়ার সইতে আমি, পারিরায়ার সইতে আমি মরি শুধু জ্বলে, ফুল কেন ফুটে ঝরে যাবি বলে, আলো কেন বেঁচেছিলে ভুলে যাবি বলে। তোমায় নিয়ে কত স্বপ্ন কত আশা, স্মৃতি করে রাখবো ভূমি তোমার ভালোবাসা, তোমায় নিয়ে কত স্বপ্ন ছিল কত আশা, স্মৃতি করে রাখবো ভূমি তোমার ভালোবাসা, ভুলতে পারি না তোমায়, ভুলতে পারি না তোমায়, তুমি ভুলে গেলে, ফুল কেন ফুটেছিলে ঝরে যাবি বলে, ভালো কেন বেঁচেছিলে ভুলে যাবি বলে। দিনের পরে আসে রাতি, রাতের পরে হুঁশা, সারা নিশি ভেবে ভেবে পাই না কোনো দিশা, দিনের পরে আসে রাতি, রাতের পরে হুঁশা, সারা নিশি ভেবে ভেবে পাই না কোনো দিশা, কি করে ভাই ভাই ভাবে যায়, কি করে ভাই ভাই ভাবে যায়, কোথায় পাবো খুঁজে, ফুল কেন ফুটেছিলে ঝরে যাবি বলে,
যাবি বলি ফুল কেন ফুটেছিলে ঝরে যাবি বলি আলো কেন বেসেছিলে ফুল কেন ফুটেছিলে ছড়ে যাবি বলি। বিষ্ণুপদ বাবুকে অশেষ ধন্যবাদ উনার সুন্দর গান পরিবেশন করার জন্য দি সত্যনারায়ণ অপেরার পক্ষ থেকে উনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এরপরে আমরা কাছে পেয়েছি আমাদের সেই আকাঙ্ক্ষিত বিশ্বরূপ অপেরার যিনি প্রযোজক রয়েছেন অশোক প্রামাণিক মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি আমাদের দি সত্যনারায়ণ অপেরাকে আবার আশীর্বাদ করবেন। উনি দীর্ঘদিনের প্রযোজক, উনি আমাদের এই দি সত্যনারায়ণ অপেরার উদ্বোধনীতে এসেছেন। উনাকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। ওনাকে বরণ করে নিচ্ছে চন্দনের ফোঁটা দিয়ে বিষ্ণুপ্রিয়া এবং কৌশানী রাখি পরিয়ে বরণ করে নেবেন এবং ফুলের তোড়া দিচ্ছেন গৌরাঙ্গ ঘোড়াই মহাশয়, যিনি দি সত্যনারায়ণ অপেরার যিনি প্রযোজক রয়েছেন। এরপরে একটা গান পরিবেশন করার জন্য মিস পূর্ণিমা ম্যাডামকে অনুরোধ করছি একটা গান করার জন্য। জাগো নতুন প্রভাতে জাগো সময় হলো জাগো নতুন প্রভাতে জাগো সময় হলো জাগো নবদিন মনি আত্মদেবী
আপনাকে অশেষ ধন্যবাদ। এরপরে আমরা শেষ একটি গান দিয়ে আমরা সবার কাজটা শেষ করব। বিষ্ণুপ্রিয়া ম্যাডামকে একটা গান করার জন্য অনুরোধ করছি। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিদি, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো আমার বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো আমার বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে শুভ পরিণয়। আমি যতই দেখি জানি তুমি দেবে সারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, হয়ে গেছি তারা। কানে নতুন কোলে এলো সুর, সে যেন আগের চেয়ে সুমধুর। কানে নতুন করে এলো সুর, সে যেন আগের চেয়ে সুমধুর। তুমি নিয়ে এলে আমার দুর্গুদুর, তুমি নিয়ে আই আমার দুর্গুদুর। আমি জানি না কোথায় ভালোবাসার ধারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিদি, আর ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা, হয়ে গেছি অশেষ ধন্যবাদ। এরপরে শেষে সভাপতির বক্তব্যের মধ্যে আজকে বিশ্বনারায়ণ অপেরার যে শুভ উদ্বোধন এবং শুভ মহরত আমরা শেষ করব। সভাপতির মূল্যবান বক্তব্য শুনে সভাপতির বক্তব্য বলছেন। নমস্কার। আজকে অলোকদা যিনি এই পরিবেশন করলেন এই অনুষ্ঠানটি, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং গৌরাঙ্গ ঘোড়াই আমার ভাতৃতুল্য, আমার পাশেই থাকে। ওনাকে আমি আশীর্বাদ করি, যদি আমার আশীর্বাদ কাজে লাগে, যেন উনি এই 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত দলটিকে চালিয়ে নিয়ে যেতে পারে, সবাই সঙ্গে ভালো সম্পর্ক রেখে। এবং
আর একটু ভালোবাসা জানাই যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং এই সত্যনারায়ণ অপেরার যেসব কলা কুশলীবৃন্দ রয়েছেন, দুটি একটি কথা বলবো, যেটা আজকে অনেক কষ্ট করে গৌরাঙ্গ বাবু দলটা প্রতিষ্ঠিত করেছেন, তাই আপনারা এখানে কাজ পেয়েছেন। আশা করব 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত যতই বাধা বিঘ্ন আসুক না কেন, আমরা এক হয়ে একসাথে লড়ব 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত। এই ব্রত আমরা নেব। সমস্যা হয় কোথায় জানেন? একটা প্যান্ডেলে গিয়ে বাসা ঠিক হয় না, বা পৌঁছাতে 4টা বেজে গেল, তারপরে রান্না করে খাওয়ার সন্ধ্যা হয়ে যায়, তাতে শিল্পীরা একটু অসন্তুষ্ট হয়ে যায়। তো যাই হোক, এইসব সমস্যাগুলো হলেও সবাই মানিয়ে নেবেন এবং সবকিছু সুষ্ঠুভাবে আপনারা পরিচালনা করবেন বা থাকবেন, এই আশা রাখছি। আরেকটা কথা, দলের যিনি মালিক তার যেমন দায়িত্ব রয়েছে, তেমনি আরেকজনেরও খুব বড় দায়িত্ব রয়েছে, যিনি এই দলের টপ। তাকে চিন্তা করতে হবে যে আমার নিচে যারা কাজ করেছে, আমি দলের টপ, আমাকে সবাইকে নিয়ে চলতে হবে। যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে, তাকে সবাইকে নিয়ে সমাধান করতে হবে। তো প্যান্ডেলে গন্ডগোল হলে সেখানে কেউ গন্ডগোল করবেন না, বাসায় আসবেন বা বাড়িতে এসে যেই গন্ডগোল হোক না কেন সেটাকে সমাধান করার চেষ্টা করবেন, এবং যাতে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত সবাই একসঙ্গে কাজ করতে পারেন, এই ব্রতীয় অঙ্গীকার নিয়ে আপনারা চলুন 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গৌরাঙ্গ বাবুকে সহযোগিতা করবেন। নমস্কার। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা হলো।